আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় ১৫ সদস্য বিশিষ্ট টেকনোক্র্যাট সরকার গঠন। ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করল ইরান। গাজায় ৬ কোটি টন ধ্বংসস্তূপ, সরাতে লাগতে পারে ৭ বছরের বেশি। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল। ট্রাম্পের দখল হুমকির মধ্যে গ্রিনল্যান্ডে পৌঁছাল ইউরোপীয় সেনা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় চলমান সংকটময় পরিস্থিতির মধ্যে একটি বড় ধরনের প্রশাসনিক পরিবর্তনের খবর সামনে এসেছে, যেখানে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত ১৫ সদস্যের একটি নতুন টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। এবং এই সরকার মূলত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব না করে বরং দক্ষ পেশাজীবী ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হয়েছে, যা বর্তমান ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকা গাজার জন্য এক নতুন দিক নির্দেশনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আপনারা জানেন যে গাজায় দীর্ঘ সময় ধরে চলা অস্থিরতা ও প্রশাসনিক শূন্যতা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল, আর তাই এই টেকনোক্র্যাট সরকার গঠনের মূল উদ্দেশ্য হল গাজার পুনর্গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সাথে সমন্বয় করে মানবিক সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করা। এই ১৫ জন সদস্যের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতের অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে করে তারা কোনো রাজনৈতিক জটিলতায় না জড়িয়ে সরাসরি সাধারণ মানুষের সেবায় কাজ করতে পারে। এবং একই সাথে এই নতুন শাসন ব্যবস্থা গাজার অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কতটুকু সফল হয় তা এখন দেখার বিষয়, কারণ এর আগে বহুবার রাজনৈতিক মতপার্থক্যের কারণে এই ধরনের উদ্যোগ থমকে গিয়েছিল। বর্তমান বিশ্বের অনেক দেশই এই পরিবর্তনের দিকে সতর্ক দৃষ্টি রাখছে এবং কেউ কেউ মনে করছেন এটি গাজার জন্য এক নতুন শুরুর সুযোগ হতে পারে, যেখানে দুর্নীতি ও রাজনৈতিক মেরুকরণের চেয়ে উন্নয়ন ও জনসেবা বেশি গুরুত্ব পাবে। আপনারা এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তনকে কিভাবে দেখছেন, বা এটি গাজার সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়, তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ইরানের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থায় একটি নজিরবিহীন ও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে প্রায় ৮০০ জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ডাদেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক মহলে বেশ বড় আলোচনার জন্ম দিয়েছে। এবং এই সিদ্ধান্তটিকে অনেকে একটি কৌশলগত বা মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন। ইরানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষিতে আটককৃতদের মধ্যে এই বিপুল সংখ্যক মানুষের চূড়ান্ত সাজা স্থগিত করার বিষয়টি নিয়ে দেশটির বিচার বিভাগ বলছে যে আইনি প্রক্রিয়ার সূক্ষ্ম বিশ্লেষণ এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ক্ষমা ও পুনর্বিবেচনার সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের নেপথ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ধারাবাহিক চাপ নাকি দেশের অভ্যন্তরীণ সামাজিক স্থিতিশীলতা রক্ষার চেষ্টা রয়েছে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানামুখী তর্ক রয়েছে। কারণ ইরানে এর আগে এই ধরনের গণহারে ফাঁসি স্থগিতের ঘটনা খুব একটা দেখা যায়নি। সাধারণ মানুষ এবং বিশ্ব নেতারা মনে করছেন এই পদক্ষেপটি ইরানের কঠোর আইনি অবস্থানে কিছুটা নমনীয়তা আনতে পারে এবং এর ফলে ভবিষ্যতে আরও অনেক বন্দীর আইনি পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হতে পারে, যা দেশটির ভাবমূর্তি গ্লোবাল প্ল্যাটফর্মে কিছুটা উন্নত করতে সাহায্য করবে। আমরা জানি যে এই ধরনের সংবাদগুলো বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই এই বিষয়ে আপনাদের কোনো বিশেষ বিশ্লেষণ বা তথ্য জানা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী সব আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গাজার বর্তমান অবস্থা বর্ণনা করতে গিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো এক ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেছে, যেখানে বলা হচ্ছে যে পুরো গাজা উপত্যকায় এখন প্রায় ৬ কোটি টন ধ্বংসস্তূপ জমে আছে, যা পরিষ্কার করা এবং গাজাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া এক বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী এই বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ সরাতে কমপক্ষে ৭ থেকে ১০ বছর সময় লেগে যেতে পারে, কারণ এখানে শুধু ইট পাথরের পাহাড় জমেনি, বরং এর সাথে মিশে আছে নানা ধরনের বিপজ্জনক বিস্ফোরক এবং পরিবেশের জন্য ক্ষতিকর কেমিক্যাল, যা সরাতে গিয়ে প্রাণহানির ঝুঁকিও রয়েছে।
আপনারা কল্পনা করতে পারেন কি যে ৬ কোটি টন ধ্বংসস্তূপ কতটা বিশাল হতে পারে এবং এটি গাজার সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ও পুনর্গঠন কাজে কতটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতিদিন মানুষ ধ্বংসস্তূপের নিচে নিজেদের ঘরবাড়ি খুঁজে ফেরার চেষ্টা করছে। এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে কয়েক বিলিয়ন ডলার অর্থের পাশাপাশি উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের সহায়তা প্রয়োজন হবে, যা বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই দীর্ঘ সময়কাল গাজার ভবিষ্যৎকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, কারণ যতদিন না এই জঞ্জাল সরানো যাবে ততদিন পর্যন্ত নতুন কোনো আবাসন বা হাসপাতাল তৈরি করা সম্ভব হবে না, যা সরাসরি সেখানকার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে রাখছে। এই পরিবেশগত বিপর্যয় এবং মানবিক সংকটের বিষয়টি নিয়ে সারা বিশ্বে যে নীরবতা কাজ করছে তা নিয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করুন। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর একটি আনুষ্ঠানিক ঘোষণা আসার পর সারা বিশ্বের মানুষ যখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই এক মর্মান্তিক খবর সামনে এসেছে, যেখানে জানানো হয়েছে যে যুদ্ধবিরতির আলোচনা ও ঘোষণার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনাটি গাজার সাধারণ মানুষের মনে আবারও চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করেছে, কারণ তারা মনে করেছিল হয়তো দীর্ঘদিনের সংঘাতের পর এবার একটি দীর্ঘস্থায়ী শান্তি ফিরে আসবে। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে যে মাঠ পর্যায়ের বাস্তবতা ও রাজনৈতিক ঘোষণাগুলোর মধ্যে এখনও বিস্তর ফারাক রয়ে গেছে। এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে নারী ও শিশু থাকার খবর পাওয়া যাচ্ছে, যা যুদ্ধবিরতির শর্তাবলী ও আন্তর্জাতিক আইনের প্রতি চরম বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো একটি ঘটনা, এবং এটি আসন্ন শান্তি আলোচনার ভবিষ্যৎকেও বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে যদি যুদ্ধবিরতির ঘোষণার পরও এই ধরনের জীবনহানি চলতে থাকে তবে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট দেখা দেবে এবং কোনো পক্ষই শান্তি চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হবে না, যা এই সংকটকে আরও দীর্ঘায়িত করবে। এই উত্তপ্ত পরিস্থিতিতে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা এখন বড় প্রশ্নচিহ্নের মুখে, এবং এই ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের ময়দানে প্রতিটি মুহূর্ত কতটা অনিশ্চিত হতে পারে। আপনারা যদি মনে করেন যে এই ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের আরও কার্যকর ভূমিকা নেওয়া উচিত, তবে ভিডিওটি শেয়ার করে জনমত তৈরিতে সাহায্য করুন। বিশ্ব রাজনীতিতে আরেকটি নতুন উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে, বিশেষ করে যখন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার বা কিনে নেওয়ার মতো বিতর্কিত মন্তব্য করেছিলেন, এবং সেই হুমকির রেশ কাটতে না কাটতেই ইউরোপীয় সেনা সদস্যদের গ্রিনল্যান্ডে পৌঁছানোর খবর পাওয়া গেছে। গ্রিনল্যান্ড মূলত ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, এবং এর কৌশলগত ভৌগোলিক অবস্থান ও খনিজ সম্পদের বিশাল ভাণ্ডারের কারণে এটি দীর্ঘদিন ধরেই বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর নজর কেড়েছে। তবে ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন তাদের সার্বভৌমত্ব রক্ষায় এখন বেশ কঠোর অবস্থান নিয়েছে। ইউরোপীয় সেনাদের এই উপস্থিতি মূলত একটি প্রতিরক্ষা বলয় তৈরির চেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে কোনো বহিঃশক্তি এই অঞ্চলের ওপর কোনো ধরনের জবরদস্তি করতে না পারে, এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে একটি নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রিনল্যান্ডের বরফে ঢাকা জনপদে সেনা সদস্যদের এই মুভমেন্ট প্রমাণের চেষ্টা করছে যে আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আগামী দিনে বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে এক নতুন স্নায়ুযুদ্ধ শুরু হতে যাচ্ছে, যেখানে প্রতিটি দেশ তাদের নিজের অবস্থান শক্ত করতে মরিয়া। এই আন্তর্জাতিক ভূরাজনৈতিক সমীকরণ পরিবর্তনের বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, বা গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আদৌ বাস্তবায়িত হওয়া সম্ভব কিনা তা নিয়ে আপনার মূল্যবান কমেন্ট আমাদের জানান। আমাদের আজকের এই বিস্তারিত সংবাদ বিশ্লেষণে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং নিত্য নতুন খবরের গভীরে গিয়ে সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।